হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং। তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন, আর আমার সাথে রয়েছে স্বাগতা। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে তোমাদেরকে নিয়ে যাব সম্পন্ন ক্যাফে। হ্যাঁ, সম্পন্ন ক্যাফে নামটা শুনেছো? তোমরা কি গেছো? আর যদি না গিয়ে থাকো, চিন্তা কি, লেটস গো বং আছে তো। লেটস গো বং তোমাদেরকে নিয়ে যাবে আজকে সম্পন্ন ক্যাফেতে। আমরা যে জায়গাটা দিয়ে বেরোলাম, এটা হচ্ছে সম্পন্ন ক্যাফের যে থার্ড ফ্লোরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেই পার্কিংয়ের ওখানে লিফট আছে। লিফট দিয়ে নেমে আসলাম আমরা গ্রাউন্ড ফ্লোরে। আমরা এখন ক্যাফের দিকে যাচ্ছি। এই যে দেখো বাঁ দিকে যে ঢোকার জায়গাটা, এইখানে থার্ড ফ্লোরে হচ্ছে সম্পন্ন ক্যাফের কার পার্কিংয়ের ব্যবস্থা। আচ্ছা, সম্পন্ন ক্যাফেটা আছে আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের ঢিলছড়া দূরত্বে। আর আলিপুর চিড়িয়াখানা যেটা আছে তারও কাছাকাছি বেশ এটাকে বলা যেতে পারে। আর এটা হচ্ছে হিটকোর যে ক্যাফে একান্তে আছে তাদেরই, সেই ক্যাফে একান্তেরই আরেকটা ইউনিট হচ্ছে সম্পন্ন ক্যাফে বা ক্যাফে সম্পন্ন। আমরা এখন ভেতরে চলে এসেছি। চলো ভেতরের অ্যাম্বিয়েন্স, ডেকোরেশন সবটা একবার ভালো করে দেখে নাও। এটা তোমাকে কলকাতার মানে আনাচে কানাচে যা যা আছে অনেক কিছু তোমাকে মনে করাবে। এই পাখাগুলো অনেক কিছু মনে করাবে। এই হাত পাখাগুলো তোমাদেরকে তোমাদের ছোটোবেলার কথা মনে করাবে, যেমন আমাকে মনে করাচ্ছিল। তাছাড়া এই যে হাতে টানা রিক্সা, ভিক্টোরিয়া, তারপরে বিশ্ব বাংলা গেট, ট্যাক্সি, এগুলো সমস্ত মানে পুরো একটা কলকাতার থিম বেসড ক্যাফে যেমন হওয়া উচিত, এনাদের ভেতরের ইন্টেরিয়ার ডেকোরেশনটা একদম সেরকম। তোমাকে পুরো সেই কলকাতা মানে পুরনো কলকাতার যে একটা ভাইবস, সেটা তুমি ফিল করবে ভেতরে গেলে। আচ্ছা, মেনুটা দেখে নাও। আচ্ছা, মেনুটা দেখতে দেখতে স্বাগতার কাছে জেনে নাও যে ওর কেমন লেগেছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা। ভেতরের অ্যাম্বিয়েন্স তো দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর করে সাজিয়েছে ওরা, অন্যরকম কলকাতাকে তুলে ধরেছে। আর বাইরেটাও বেশ নিট অ্যান্ড ক্লিন, আর ওপরে তো ওদের পার্কিংয়েরও সুন্দর ব্যবস্থা রয়েছে। এটাও কিন্তু একটা বড় জিনিস যে এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, যেটা নর্মালি আমরা মলে গেলে সেই ফেসিলিটিসটা পাই, কিন্তু নর্মালি ক্যাফেতে চট করে কিন্তু এরকম পার্কিং পাই না। তো এটা কিন্তু এখানে একটা পজিটিভ দিক। এই সিলিং ফ্যানগুলো তোমাকে কফি হাউসের কথা মনে করাবে। তো ভেতরে দেখতে দেখতে তোমাদেরকে জানিয়ে দিই আমরা কি কি অর্ডার করেছিলাম। আমরা অর্ডার করেছিলাম রোস্ট চিকেন হাওয়াই স্যালাড, যেটার দাম হচ্ছে 199 টাকা। কোল্ড কফি উইথ আইসক্রিম, যেটার দাম হচ্ছে 149 টাকা করে। চিকেন মোমো 189 টাকা করে। ড্রাই ফ্রাইজ উইথ অ্যাসোর্টেড ডিপস, যেটার দাম হচ্ছে 169 টাকা। এটা বেসিক্যালি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আর তার সাথে ছিল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, যার দাম নিয়েছেন ওনারা 20 টাকা। এইটা যেটা দেখছো এটা চলে এসছে কোল্ড কফি। মানে ওনাদের প্রেজেন্টেশন বা খাবার যেভাবে ওনারা সার্ভ করছেন, মানে কোল্ড কফিটা যখন প্রথম এসে রাখলেন ওনারা, দেখি এতটা ভালো লাগলো। দেখো বলে না পেলে দর্শনধারী উসকে বাদ গুণ বিচারি, তো দেখে সত্যি ভালো লাগলো। আর এইটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাইটা মানে স্বাগতাই মেন খেয়েছিল। আচ্ছা, এইটা হচ্ছে রোস্ট চিকেন হাওয়াই স্যালাড। এটা আর এছাড়া তো এটা দেখতে পাচ্ছ চিকেন মোমো রয়েছে। তাহলে চলো খাওয়াটা শুরু করা যাক, তারপর বলছি যে কোনটা কেমন লেগেছে আমাদের। আচ্ছা, এখানে ছিল হচ্ছে ডার্টি ফ্রাইজ উইথ অ্যাসোর্টেড ডিপস, যেটা ফ্রেঞ্চ ফ্রাই। এটার বেশ যেভাবে শেপ করে কেটেছে ওরা, সেটাও বেশ অন্যরকম। আর খেতে একদমই বেশ ক্রিস্পি, ভালো খেতে। আর তার সাথে যে ডিপসটা দিয়েছিল সেটাও খুব ভালো টেস্টি, মানে খুব ভালো যাচ্ছিল এটার সাথে। আর ছিল হচ্ছে কোল্ড কফি উইথ আইসক্রিম, যেটা আমি নিয়েছিলাম। এটা খুব ব্যালেন্সড, আর মানে 1 স্কুপ ওই ভ্যানিলা আইসক্রিম দেওয়া ছিল, বেশ ভালো টেস্ট। আর যা বাইরে গরম ছিল সেদিনকে, তাই জন্য মানে বেশ আরাম লাগছিল খেয়ে এটা। রোস্ট চিকেন হাওয়াই স্যালাড, ঠিক আছে। এটা বেসিক্যালি এটাতে রয়েছে আপেল, মানে বেশ কিছু ফ্রুটস রয়েছে। আপেল রয়েছে, তারপরে আইসবার্গ লেটুস রয়েছে, তারপর তোমার আনারস রয়েছে,
তারপর ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার রয়েছে, আর তার সাথে তোমার রোস্ট করা চিকেন ছোট ছোট রয়েছে, আর পুরোটাকে মেয়োনিজ দিয়ে ওনারা মাখিয়েছেন। আর ব্রেড পিস ছিল যেটা বাটার আর গোলমরিচ দিয়ে ওনারা একটা টোস্ট মতন করেছিলেন, যেটা ভালো লাগছিল খেতে। অ্যাপেল যেটা ছিল সেটাকে খুব ফাইন করে একদম মানে কাটা। টেস্ট ওয়াইজ যদি বলো বেশ ভালো খেতে এটা। একটা বেশ স্যুপের বদলে তুমি যদি ভাবো একটা অন্য কিছু নেবো তো এটা নিতে পারো। মানে ফ্রুটসের যেমন টেস্ট হয় সেরকম, তার সাথে হালকা একটা মেয়োর একটা সল্টি ভাব, বেশ ভালো লাগছিল খেতে। আর তার সাথে যেটা মনে হয়েছে যে চিকেনটা যদি আরেকটু বেশি পরিমাণে থাকতো, মানে দাম অনুযায়ী আমি বলছি, যদি আরেকটু বেশি পরিমাণে চিকেন থাকতো মানে তাহলে কে 10-এ 9, 9.5 তো মানে দেওয়াই যেত। এইটা তোমরা দেখতে পাচ্ছ চিকেন মোমোর ভেতরে যে স্টাফিংটা রয়েছে। হ্যাঁ, চিকেন মোমোটা মানে ট্রু সেন্সে বেশ ভালো খেতে। তো স্বাগতা তো মানে ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করছিল, তো ও মানে যখন চিকেন মোমোটা টেস্ট করবে বলে ঠিক করলো, তো ওর দেখে বেশ ভালো লেগেছে, বাবা ভেতরে এতটা স্টাফিং চিকেনের। মানে চিকেন মোমোটা দাম অনুযায়ী যদি বলি, ভেতরে যেমন স্টাফিং, ওপরের যে কোটিংটা থাকে চিকেন মোমোর যে কোটিংটা সেটা বেশ পাতলা, এরকম সস দেওয়া রয়েছে, আর সাথে রয়েছে তোমার একটা স্যুপ মতন দিয়েছে, নুডলস স্যুপ যেমন হয় সেরকম। স্যুপটা যেমন স্যুপের একটা হালকা মাইল্ড টেস্ট হয় না, একটু সল্টি ভাব মতন থাকে, হালকা একদম খুবই হালকা লাইট সল্টি ভাব। বাট এই যে সসটা ছিল, সসটা কিন্তু বেশ মানে ভালো মতন ঝাল ছিল সসটাতে। মানে যেটা যদি তুমি মোমোটা এমনিও খাও মোমোটা ভালো লাগবে, কারণ চিকেনের যে স্টাফিংটা রয়েছে সেটা বেশ ভালো করে মানে কুক করে, মানে ভালো করে একটা কুক করে ওটাকে দেন ওটা বানিয়েছে, যার ফলে তোমার ফ্যাকাশে লাগবে না, যেমন একটু ফ্যাকাশে চিকেন খাচ্ছে সেরকম একদম লাগবে না, বেশ ভালো লাগবে। এবং ওপরে কোটিংটা যেহেতু পাতলা, মুখে যখন তোমার ঢুকবে না, তুমি যদি ঝাল সসটা দিয়ে নাও, প্রথমে ঢোকার পর ভেতরে গিয়ে হালকা একটা পুরো ঝাল একটা মানে ফিল হবে, কিন্তু সেটা চিকেন মোমোরটার যে ফিলিং রয়েছে বা চিকেন মোমোর যে মানে গায়ের যে লেয়ারটা সবটা কিছু যখন মুখের ভেতর তুমি ওটাকে চিবোবে, মানে ঝালও লাগছে, অথচ না তোমার মনে হবে একটা মানে আরও খাই, এটা একটা ক্রেভিং আসবে তোমার যে আরও খাই। আর তার সাথে এই নুডলস স্যুপটা যেটা দিয়েছিল, ঠিক আছে, এটা বেশ মানে ভালো গেছে। এটা না দিলেও যে মোমোটা চলবে না একদম সেটা নয়, মোমোটার ইন্ডিভিজুয়ালি মোমোটার ওই সসটা দিয়ে একটা দারুণ ব্যাপার আছে, যেটা মানে দাম অনুযায়ী বলবো 10-এ মোটামুটিভাবে তো 10 পাবেই, হয়তো 12 দেবো না, কিন্তু 10-এ তো 10 পাবেই। চলে আসি কোল্ড কফিতে উইথ আইসক্রিম, এটা কিন্তু অনবদ্য ছিল, এটা অনবদ্য, মানে এত সুন্দরভাবে বানিয়েছেন এবং মানে সত্যি দারুণ খেতে। মানে অনেক দিন পর ভালো লেভেলের কোল্ড কফি এখানে খেয়েছি। আইসক্রিমটাও ভালো ছিল, আইসক্রিম তো যেমন নর্মালি ভ্যানিলা, মানে ম্যাক্সিমাম জায়গায় ভ্যানিলা ইউজ করেন সবাই, তো এখানেও সেরকমই ছিল। বাট কোল্ড কফিটার সঙ্গে যে চকলেট সিরাপ দিয়ে বা যেভাবে মানে সবটা যেভাবে ওনারা বানিয়েছেন, এটা খুব ভালো লেগেছে। মানে এটাকেও 10-এ 10 দেওয়ার মতন, এত ভালো লেগেছে। মানে তোমাদেরকে রেকমেন্ড করবো, যদি তোমরা কখনো সম্পন্ন ক্যাফেতে যাও, তোমরা অবশ্যই মোমো আর কোল্ড কফিটা অবশ্যই, চিকেন মোমো পার্টিকুলার স্টিম চিকেন মোমো আর কোল্ড কফি উইথ আইসক্রিম অবশ্যই ট্রাই করো। আশা করি আমাদের যতটা ভালো লেগেছে তোমাদেরও ততটাই ভালো লাগবে। আর শেষের দিকে স্বাগতা থেকে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করেছিলাম, বাট সত্যি বলতে ফ্রেঞ্চ ফ্রাই আমার খুব একটা একদম ভালো লাগে না, সে যে কোনো জায়গারই হোক। আমার সবসময় মনে হয় যে পয়সা দিয়ে খেতে যাচ্ছি একটা জায়গায়, সেখানে গিয়ে আলু ভাজা খাবো। আচ্ছা, আপনি একটু আপনার নামটা একটু বলবেন? আমার নাম খোকন মণ্ডল। খোকন মণ্ডল,
আচ্ছা, একটু জোরে বলবেন। আচ্ছা, আপনাদের এখানকার টাইমিংটা কি আছে? এখানে সকাল 12টা থেকে রাত 10টা পর্যন্ত। সকাল 9টা থেকে রাত 10টা? সকাল 12টা থেকে সকাল 12টা থেকে রাত 10টা পর্যন্ত। রাত 10টা পর্যন্ত। রোজ খোলা? মানডে বন্ধ থাকে। আচ্ছা, আর এমনি মানে ছুটির দিন বা পুজোর সময় কি কোনো টাইমিং চেঞ্জ হয় আপনাদের, না একই টাইম থাকে? টাইমটা একটু রাতের দিকে একটু বাড়িয়ে দেওয়া হয়। রাতের দিকে বাড়া হয়। আচ্ছা, আর এমনি আপনাদের এখানে জোম্যাটো, সুইগি বা কিছু কি আপনারা অ্যাটাচ আছেন না? না, অ্যাটাচ নেই। আচ্ছা, নিজস্ব কি কিছু ডেলিভারি আপনারা করেন, মানে কোনো? এখান থেকে আসলে কেউ এখান থেকে প্যাকিং করে নিয়ে যেতে পারে। এখান থেকে প্যাক করে নিয়ে যেতে পারে। আচ্ছা, আর আপনাদের এখানকার মানে স্পেশাল ডিশ যদি আপনি বলেন যে মানে কাস্টমারকে এসে ট্রাই করতেই হবে, এরকম কী ডিশ আছে একটু যদি? যেমন গ্রিল আইটেমগুলো রয়েছে আমাদের, সম্পূর্ণ মিক্স গ্রিল রয়েছে। আচ্ছা, তারপরে আমাদের গ্রিল স্টাফ চিকেন উইথ রেড ওয়াইন ডিশ রয়েছে। আচ্ছা, গ্রিল ফিশ, লেমন বাটার রয়েছে, এগুলো তো আছে, এইসব তো আছে। আচ্ছা, ফিশের ক্ষেত্রে আপনারা কি মানে বম্বে ভেটকি না বাসা কি ইউজ করছেন? আমরা ভেটকি ইউজ করি। মানে কলকাতা ভেটকি? একটা বোম্বে ভেটকি আছে। বম্বে ভেটকি আছে, ওকে। আর এছাড়া আমাদের ড্রিঙ্কস আইটেমের মধ্যে আমাদের নন অ্যালকোহলিক ড্রিঙ্কসগুলো রয়েছে। হ্যাঁ, তার মধ্যে কি আছে স্পেশাল কোনটা? ভার্জিন মজিতো রয়েছে, স্ট্রবেরি মজিতো রয়েছে, ম্যাঙ্গো চিলি মজিতো রয়েছে। ওকে। মিল্ক শেকগুলো আছে, চকলেট মিল্ক শেক, ওরিও মিল্ক শেক, এগুলো রয়েছে। ওকে। আর আপনাদের এমনি পেমেন্ট সিস্টেম আপনারা কী রেখেছেন? পেমেন্ট আমাদের আছে জোম্যাটোতে আছে। না, পেমেন্ট বলতে কার্ড, ক্যাশ, অনলাইন তিনটেই আছে তো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ কোকন। আচ্ছা, খাওয়া দাওয়া তো শেষ, বিল পেমেন্ট করলাম। আমাদের বিল হয়েছিল 1074 টাকা 25 পয়সা। তো বিল পেমেন্ট করে বাইরে বেরিয়ে আসলাম। চলো তোমাদেরকে সম্পূর্ণ ক্যাফের ওইটা একটা যে দিকটা দিয়ে ঢুকেছিলাম ওইটাও একটা দিক, এই দিকটা একটা, এটা দিয়েও তোমরা ঢুকতে পারো। তো দুটো দিকই চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আমরা সবসময় চেষ্টা করে যাই অন্যরকম কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করার। তো তার জন্য সেটা করতে গেলে তোমাদেরও সাপোর্ট চাই। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যত পারো ভিডিও শেয়ার করো, সঙ্গে থাকো, এইটুকু তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট। আচ্ছা, এখন আমরা যাচ্ছি লিফটটা ধরবো বলে, কারণ লিফট ধরে আমরা 3rd ফ্লোর যাবো, যেখানে গাড়ি পার্ক করা রয়েছে। আচ্ছা, কার পার্কিংয়ের ওখানে ওটা কিন্তু চার্জেবল, ঠিক আছে, ঘন্টা হিসেবে চার্জেবল ওটা। তো আমরা এখন ওখানে যাব। ওভারঅল আমাদের সম্পূর্ণ ক্যাফের এক্সপিরিয়েন্স বেশ ভালো এবং সত্যি বেশ সুন্দর করে ওনারা যত্ন করে তৈরি করেছেন, যেটা তোমাদেরও মন ছুঁয়ে যাবে। এবং তার সাথে পার্কিংয়ের যে এই যে সুব্যবস্থা, এটাও কিন্তু একটা উপরি পাওনা। তো তোমরা যদি সম্পূর্ণ ক্যাফেতে গিয়ে থাকো, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যদি না গিয়ে থাকো, কোনো একটা সন্ধ্যায়, কোনো একটা ছুটির দিনে বা যে কোনো দিনে তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্যাফেতে যেতে পারো। এটুকু বলবো, খাওয়ার অ্যাম্বিয়েন্স সবটাই বেশ ভালো লাগবে। আর 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 যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য।